শপিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি। সামনে ঈদ, তাই কিছু কেনাকাটা করতে হবে। এমন সময় আম্মু বলে, আম্মু আজকে একটু তাড়াতাড়ি আসিস। আমি, কেন? আম্মু, তোকে নিয়ে তোর খালার বাসায় যাব। আমি, তোমার বোনের বাসায় তুমি যাও, আমি গিয়ে কি করব? বড় খালার বাসায় গেলে আমার বোরিং লাগে, কারণ ওই বাসায় কথা বলার মতো কেউ নেই। আম্মু, আরে যাব তো তোর জন্য, তোকে নিয়ে যাওয়ার জন্যই বলেছে। আমি, আমার জন্য যাবে মানে? আম্মু, হুম, তোকে দেখে না অনেক দিন। আমি, ওকে যাব। আম্মু, হুম, তাহলে শপিং করে আয় তাড়াতাড়ি। আমি, তারপর আমি শপিং করতে চলে আসলাম আমার জন্য আর আম্মুর জন্য কিছু কেনাকাটা করে আবার বাসায় ফিরলাম। আম্মু, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হ। আমি আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আম্মু, চল বাবা, এখন রওনা দেওয়া যাক। আমি 1 ঘন্টা পর খালার বাসায় এসে পৌঁছালাম। খালা, আরে বাবা মেহেদি, আসলে তাহলে আমাদের বাসায়? কতদিন হলো তোমাকে দেখি না, অনেক শুকিয়ে গেছো। আমি অসুস্থ ছিলাম যে, এর জন্য শুকিয়ে গেছি। মনে মনে বলি, আমি মোটা ছিলাম কবে যে শুকাবো। আম্মু, ভিতরে যেতে বলবা না? বাইরে আর কত দাঁড়িয়ে থাকবো? খালা, আসো ভিতরে আসো, বিশ্রাম নাও তোমরা, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। আমি নাস্তা শেষ করে আমি একটু ঘুরতে বের হলাম। আর খালার বাসার কাছে সুন্দর একটা জাদুঘর আছে, এটা আমার পছন্দের। জাদুঘরের ভেতরে প্রবেশ করার পর আমি পাশের কক্ষে কয়েকজন মেয়ের কণ্ঠ শুনতে পাই। তারপর আড়াল থেকে লুকিয়ে দেখি সুন্দরী একটা মেয়ে হাসতেছে, চুলগুলো বাতাসে উড়তেছে। মেয়েটার ঠোঁটের নিচে একটা তিলও আছে। অপরূপ সুন্দরী মেয়ে, নীল শাড়িতে একদম পরীর মতো লাগতেছে। প্রথম দেখেই পাগল হয়ে গেলাম। ইচ্ছে করছে এখনই গিয়ে বলে দেই, আমি তোমাকে ভালোবাসি পড়ি। হঠাৎ করে যে কেন আলিফা বলে ডাক দিল, আর তারপরে মেয়েটা হাওয়া হয়ে গেল। চারদিকে অনেক খুঁজেও পেলাম না। ধুর, পরিচয়টাও হলো না। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। অন্তঃপর আমি আবার ফিরে আসলাম খালার বাসায়। আম্মু, কিরে মেহেদি, তুই কোথায় ছিলি? আমি, ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়াই হয় নাই। আমার নাম মানসুদুর রহমান মেহেদি। আমি মেরিন ইঞ্জিনিয়ার, পড়তেছি ফাইনাল ইয়ার। জি আম্মু, আমি একটু কাপা সাটিয়া মুক্তি সংগ্রাম জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম। খালা, ভালো করেছো, ঘুরলে তোমার মনটা ভালো থাকবে, আর ওই জাদুঘরে অনেক সুন্দর। আম্মু, আমাকে সাথে নিয়ে যেতে পারিস নাই? আমিও একটু ঘুরে আসতাম। আমি, তুমি যে যাবে সেটা তো জানতাম না। মনে মনে ভাবছি, তোমাকে নিয়ে গেলে হয়তো পরীর দেখা পেতাম না আমি। খালা, আচ্ছা, তোমরা ডিনার করবে, আসো। আমি, খাওয়া দাওয়া শেষে আমি একটু টিভি দেখে ঘুমাতে গেলাম। আমার ঘুম আসছে না, চোখ বন্ধ করলেই সেই পরীর চেহারা ভেসে ওঠে। আমি যে পরীর প্রেমে পড়ে গেছি। আম্মু, এই মেহেদি, কয়টা বাজে? হ্যাঁ, এখনও যে ঘুমাচ্ছিস ষাঁড়ের মতো? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে আয়। আমি মনে মনে, এই রে, পরীকে নিয়ে ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছি মনেই নাই। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি আসতেছি। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আম্মু আর খালাকে কী বিষয় নিয়ে যেন গুনগুন করতে দেখলাম। আমাকে দেখেই থেমে গেল। খালা, ঘুম হয়েছে রাতে, আমাকে বলল। আমি, হ্যাঁ খালা। কথা বলতে বলতে ব্রেকফাস্ট শেষ। আম্মু, বাবা শোন, আজ তোকে নিয়ে তোর খালার ননদের বাসায় ঘুরতে যাব, রেডি হয়ে নে। আমি কিছু না ভেবেই আমিও সম্মতি দিয়ে দিলাম। আম্মু, কিরে, আর কত সময় লাগবে তোর? আমি, এই তো আম্মু, হয়ে গেছে, বের হও এখন। আম্মু, ওকে বাবা, চল। আমি কিছুক্ষণ পর আমার খালার ননদের বাসায় এসে পৌঁছালাম। খালার ননদকে সালাম দিলাম। খালার ননদ, আসো বাবা, ভিতরে আসো, সে কতদিন আগে যে তোমাকে দেখেছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছো। আমি লজ্জা পেলাম, কিছু বললাম না। তারপর আম্মু, খালা আর ওই আন্টি একসাথে অন্য রুমে চলে গেল। আমি একা রয়ে গেলাম।
কিছুক্ষণ পর আম্মু আসলো। আম্মু, বাবা তোকে এই বাসায় কেন আনছে জানিস? আমি, ঘুরতে নিয়ে আসছো এই তো। আম্মু, আম্মু না, ঘুরতে নিয়ে আসিনি, তোর জন্য মেয়ে দেখতে আসছি। আমি রেগে গিয়ে, কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমি এখনো স্টুডেন্ট। আমি কি এখন বিয়ের উপযুক্ত না? কি হ্যাঁ, আমি কি খাওয়াবো বিয়ের পর বউকে? তাছাড়া আমার একজনকে ভালো লাগে, প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। আম্মু, কে সে, চিনিস তাকে? আমি, না চিনি না, জাদুঘরে দেখেছি এক পলক আর দেখেই প্রেমে পড়ে গেছি। আম্মু, তাহলে ভুলে যা, আর তোর বড় খালার এই ননদের মেয়ের সাথেই বিয়ে দেব। কোনো কথা বলতে পারবে না, বড়দের উপর কোনো কথা নাই। আমি, তাহলে আমার পরের কি হবে? জীবনে প্রথম প্রেমে পড়লাম, আর সেটাও কি অপূর্ণ থেকে যাবে? আবার হুট করে বিয়ে? আম্মু, হ্যাঁ হুট করেই, কারণ মেয়েটা অনেক সুন্দরী গুণবতী মেয়ে, আর মেয়েটি তোকে ঠিক করতে পারবে, কারণ ও তোর 3 মাসের বড়। তুই ওর উপরে জোর প্রয়োগ করতে পারবি না। আমি, কি? একে তো হুট করে বিয়ে, তার উপর আবার সিনিয়র, আমার জীবনটা তেজপাতা করে দিবে। আম্মু, চুপ করে বসে থাক, ওরা মেয়েকে নিয়ে আসবে। আমি, আধা ঘন্টা হয়ে গেল, এখনো মহারানী আসার কোনো খবর নাই, না জানি কত আটা ময়দা মাখতেছে। আম্মু, চুপ কর হারামজাদা, ও এমনিতেই অনেক সুন্দরী, মেকআপ করতে হয় না। আমি, আচ্ছা মানলাম। অন্তঃপর 45 মিনিট পর মহারানীর আগমন। লম্বা ঘোমটা দিয়ে আসছে, দেখার কোনো উপায় নেই। এসে আম্মুকে পায়ে ধরে সালাম করে নিল, না তো আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিল। আম্মু, বেঁচে থাকো মা। এখন লম্বা ঘোমটা সরাও, আমি আমার ছেলের হবু বউকে দেখি। মেয়েটি ঘোমটা সরিয়ে নিল। আমি, এ কি দেখছি আমি? আমার মাথা কি ঠিক আছে? আমি, এ কি দেখছি? মাথা ঠিক আছে তো? না, একটা চিমটি কেটে দেখি, এটা বাস্তব না সত্য। উহ, অনেক জোরে চিমটি কেটেছি, ব্যথা পাচ্ছি। তাহলে তো এটি কোনো স্বপ্ন নহে রে বালক মেহেদি, এ তো আমার সেই জাদুঘরে হারিয়ে যাওয়া পরী। আর আম্মু ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। ব্যাপারটা মেঘনা চাইতে বৃষ্টির মতো। আহ, পরীকে নীল শাড়িতে যা লাগতেছে, পুরাই মাথা নষ্ট আমার। ইচ্ছে করছে বিয়ে করে এখনই পরীকে নিয়ে হানিমুনে চলে যাই। উফ, পিঠে চিমটি কাটে আবার কে? আম্মু, এই হারামজাদা, কি হয়েছে তোর? হা করে তাকিয়ে আসিস। আমি, কি হবে? হ্যাঁ কিছু না তো, আমি ঠিক আছি। ইস, সবাইকে বুঝে ফেললো নাকি যে আমি পরীর রূপে মায়ে ডুবে গিয়েছিলাম? খালা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আজকে আলিফাকে। আমি, মনে মনে সুন্দর তো লাগবেই, খালা বউটা যে আমার, আহা ভাবতেই কত ভাল লাগে। হবু শাশুড়ি, আচ্ছা মিনার আপা, আপনার কিছু বলছেন না যে? আমার মেয়েকে কি পছন্দ হয় নাই? আমি, মনে মনে এই পরীকে কার না পছন্দ হবে। আর হ্যাঁ, আপনাদের একটি কথা বলি, মিনারা হচ্ছে আমার আম্মুর নাম। ওদিকে আম্মু বলছে। আম্মু, পছন্দ হবে না কেন? এরকম রূপবতী মেয়েকে পছন্দ না হবার কোনো কারণই নাই। আম্মু আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে তোর পছন্দ হয়েছে? আমি, তুমি আমার মা, আর তোমার পছন্দই আমার পছন্দ। একটু ভাব নিয়ে বললাম, কারণ একটা মেয়ে যখন জানতে পারে যে একটা ছেলে তাকে অনেক ভালোবাসে, তার প্রতি দুর্বল, তখন মেয়েটা ছেলেটাকে পাত্তাই দেয় না। হবু শাশুড়ি, আলহামদুলিল্লাহ। মিনার আপা, আপনার ছেলে যখন রাজি, তখন বিয়ের দিন তারিখটা পাকা করে ফেলা যাক। আম্মু, অবশ্যই আসছে শুক্রবারই তাহলে পবিত্র কাজটা করা উচিত, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। হবু শাশুড়ি, আরে না আপা, কোনো সমস্যা নাই, তাহলে আসছে শুক্রবারই বিয়ে। আমি, আহা, আমার এত ভালো লাগে কেন? আমার ক্রাশ আমার বউ হবে, বাহ, ভাবতেই কেমন যেন লাগে। আম্মু, আচ্ছা তাহলে আলিফাকে নিয়ে ভেতরে যান। ওরা ভেতরে যাবার পর আম্মু আমাকে বলে, কিরে তখন ওইভাবে হাঁ করে তাকিয়েছিলি কেন? বলছিলাম না ও অনেক রূপবতী,
তুই তো শুধু জাদুঘরে মেয়েকে নিয়েই পড়েছিলি। আমি, আরে আম্মা, এই সেই জাদুঘরে পড়ি যাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি। আর তুমি তার সাথেই আমার বিয়ে ঠিক করেছো। তুমি খুব ভালো মা, সেরা মা। আই লাভ ইউ মাম্মা। আম্মু, হয়েছে, আর ঢং করতে হবে না। আমি, অন্তঃপর সব কিছু ঠিক হবার পর আমরা আমাদের বাসায় ফিরলাম। ফিরেই বন্ধুদের কল দিলাম মেসেঞ্জার গ্রুপে। আর হ্যাঁ, আমার বন্ধুদের নাম হলো সুজিব, বাপ্পি, তন্ময়, বসর, নূরনবী, আরও অনেকেই। সুজিব, কিরে, স্বাস্থ্য কী খবর তোর? আমি, খুব ভালো স্বাস্থ্য, সুখবর আছে তোদের জন্য। সুজিব, বাপ্পি, তন্ময়, বসর, সবাই, কী সুখবর আছে বল দেখি শুনি। আমি, শুক্রবার আমার বিয়ে, আর সেটা আমার ক্রাশের সাথে। বন্ধুরা, কি বলিস রে, তোর বিয়ে আবার ক্রাশের সাথে? কখন কি হলো জানতেই পারলাম না। আমি, সব জানতে পারবি। কাল সকালে সবাই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসবি, ওইখানে সব বলবো ও কেনাকাটা করব। বন্ধুরা, ওকে ঠিক আছে। আমি, পরের দিন সকালে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে ওদের সবাইকে নিয়ে কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টে খেতে বসে পুরো ঘটনাটা বললাম। ওরা শোনার পর, বন্ধুরা, কস কি, এ তো পুরা সিনেমা কাহিনী, রূপকথার গল্পের মতো। আমি, হ্যাঁ তা বলতে পারিস। আচ্ছা শোন, তোরা সবাই কাল সময় মতো চলে আসবি, তোদের ছাড়া আমি বিয়ে করতে যাব না। সজীব, আমরা সবাই চলে আসব। এখন তাহলে তুই বাসায় যা। আমি ওদের বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে ডিনার করে দিলাম এক ঘুম। আর এই ঘুমের রাত শেষ। আম্মু, ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে আয়। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে চলে আসলাম। বিয়ের সময় হয়েই আসছে, বন্ধুরা সবাই চলে আসছে। সজীব, কিরে, গোসল করে রেডি হ তাড়াতাড়ি। আমি গোসল করে রেডি হয়ে সবাই মিলে রওনা দিলাম। 30 মিনিট লাগলো পৌঁছাতে। সবাই বিয়ের গেট ধরেছে। এখন ওদের আবদার পুরো করে বিয়ের পিঁড়িতে বসতে যেতে হবে। অবশেষে বিয়ে করে বাসায় বউ নিয়ে আসলাম। আম্মু আমাদের বরণ করে নিল। তারপর আম্মুকে আমরা সালাম করে বাথরুমে ঢুকবো, ঠিক ওইখানেও গেট ধরেছে। আবার ওদের আবদার পূরণ করে বউকে রুমে রেখে ছাদে গেলাম বন্ধুদের সাথে একটু বুদ্ধি পরামর্শ করতে। সুজীব, কী রে স্বাস্থ্য, এত সময় লাগে বউয়ের কাছ থেকে আসতে? বাপ্পি, আরে শালাই তো পারছে না ওর বউয়ের কোলে গিয়ে উঠতে। আমি, তোরা মজা নিচ্ছিস, ওকে নে মজা, তোদের বিয়ে তো আমিও মজা নিব। নূরনবী, আরে ভাতিজা রাগ করো কেন, আজকেই তো একটু মজা করব আমরা। বসর, জামালপুরা রে, তাহলে তুই আমার আগেই বিয়েটা করে ফেললি। আমি বসরকে উদ্দেশ্য করে, তোর কি তোর মতো বুড়ো হয়ে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করব নাকি? তন্ময়, তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না তো। আমাদের সবার উচিত মেহেদিকে এখন শুভেচ্ছা জানিয়ে ওর বউয়ের কাছে পাঠানো। রনি, ঠিক বলছিস তুই। আমি, তোরা সবাই আমার জন্য দোয়া কর। ওইদিকে আম্মু ডাকছে। আম্মু, ওই হারামজাদা বউকে একা বসে আছে, তুই তাড়াতাড়ি রুমে যা। আমি, এই রে, অনেক সময় হলো, এইবার আসি। আমি, শুভ কাজটা সারতে হবে। রুনি, যা, আর মনে করে বিড়ালটা মারতে ভুলিস না। আমি, আরে না কাকা, বিড়ালটায় আগে মারবো, তোরা দোয়া কর। আমি গেলাম। এই বলেই আমি বাথরুমে ঢুকলাম। আমার বুকের হার্টবিট ফাস্ট হয়ে গেছে, পা আর চলছে না। বউ আমার লম্বা ঘোমটা টেনে বসে আছে। আহা, কি সুন্দরী বউ আমার, রূপের মায়ায় আমি যে ঘায়েল হয়ে যাচ্ছি। রুমের লাইটটা অফ করে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে দিলাম। এ কি, শুনেছি বাসরাতে বউ স্বামীর পাশ হয়ে সালাম করে, কিন্তু আলিফা যে করছে না। ওহ, ও যে আমার সিনিয়র, এই জন্যই সালাম করতে হয়তো লজ্জা পাচ্ছে। ইস, আমার লজ্জাবতী বউটারে। না, আর দেরি করে লাভ নেই, এখন যাওয়া যাক বউয়ের কাছে। অবশেষে এক বুক সাহস নিয়ে বিড়াল মারার জন্য মাথায় রেখে আস্তে আস্তে ওর কাছে গিয়ে বসলাম। যেমনি ঘোমটাটা সরাতে যাব, ঠিক ওই মুহূর্তেই আমার হাতটা এক ঝাটকায় ছাড়িয়ে নিয়ে